এখন বাজারে অনেক ছোট ছোট আলু পাওয়া যায়, তো আজকে ছোট ছোট আলু দিয়ে আলুর দম বানিয়ে দেখাবো। এখানে 500 গ্রাম ছোট আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে 3-4টে সিটি দিয়ে সিদ্ধ করে নামিয়ে এবারে আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। একটা মিক্সির জারের মধ্যে 2 চামচ চার মগজ, 1 ইঞ্চি আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে খোসা ছাড়ানো আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুটাকে ভেজে নেব। যতক্ষণ না আলুর উপরে একটা সোনালি কালার আসবে ততক্ষণ অবধি আলুটাকে ভেজে নেব। এই দেখুন একটু গোল্ডেন কালার এসছে, এবারে আলুটাকে নামিয়ে নেব। তো আলু ভাজার তেলেই ফোড়নে 2টো তেজপাতা, সামান্য হিং, হাফ চামচ জিরে, ফোড়নটা ভেজে নিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে এবারে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়ে এবারে দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো 2টো টমেটো পেস্ট। এই রেসিপিতে একটু টমেটোটা বেশি লাগবে। টমেটো পেস্টটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো 4 মগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব 1 বাটি মটরশুঁটি দিয়ে সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে জলটা একটু ফুটে উঠলে এবারে ভেজে রাখা আলুটা দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। সবশেষে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে রেডি হয়ে গেল ছোট ছোট আলু দিয়ে আলুর দম। তো এই রেসিপিটা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা খেতে যেমন দুর্দান্ত লাগে, বানাতেও খুব সহজ। সিম্পল রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।